আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি কাহিনী। হযরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি তার পিতা হযরত আলী আলাইহিস সালামকে বলতে শুনেছেন। তিনি বলেন, একদিন আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। এ সময় হযরত জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এসে হযরত রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। আমাকে বলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন, আর সেই একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। আল্লাহ কর্তৃক সৃষ্ট আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদার গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং আল্লাহর তসবিহ পাঠ, তাওয়াফ ও সেজদায় মশগুল থাকত। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত থাকে। অতঃপর আল্লাহ তাআলা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে বন্টন করে, 1 ভাগ দ্বারা আরশ, 1 ভাগ দ্বারা কলম, 1 ভাগ দ্বারা জান্নাত এবং 1 ভাগ দ্বারা আলমে আরওয়াহ ও সমগ্র মাখলুক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। 4 প্রকার থেকে 3 প্রকার বের করে আল্লাহ তাআলা জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম, প্রীতি, ভালোবাসা এবং 1 প্রকার থেকে সম্মানিত সৃষ্টি আমাকে সৃষ্টি করেন। আরেক হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর হুকুম পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু লিখতে থাকে। আরেক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহু পর্যন্ত লেখা নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো উপমা তুলনাবিহীন। আপনার নামের সাথে এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুকুমে আল্লাহ তাআলার ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখ ফাঁক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাআলা আরশের উপর 18,000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ 18,000 খুঁটির উপর স্থাপন করা হয়। প্রত্যেক খুঁটির উপর 1000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে আরেক ঝাড়ের দূরত্ব 700 বছরের পথ এবং প্রত্যেক ঝাড়ে 18,000 বাতি স্থাপন করা হয়। প্রতিটি বাতি এত বড় যে 7 আসমান, জমিন এবং তার মধ্যে সব কিছু তাতে এমনভাবে সামাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মধ্যখানে একটি আঙুল রেখে দেওয়া হয়েছে। অতঃপর বৈচিত্র্যময় আকৃতির 4 জন ফেরেশতার সৃষ্টি করা হয়। সৃষ্ট 4 ফেরেশতার উপর আরশ উঠানোর আদেশ হয়। আদেশপ্রাপ্ত হয়ে তারা সর্বশক্তি দিয়ে আরশ উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সপ্ত আসমান, জমিন এবং তার মধ্যে সব কিছু শক্তি দান করেছি, সুতরাং তোমরা আরশ উঠাও। এর নির্দেশ পেয়ে তারা পুনঃ জোর চেষ্টা চালিয়ে অক্ষম অপারগ হয়ে যায়। তখন আল্লাহ পাকের তরফ থেকে ইরশাদ হলো, এ তসবিহ পড়ে উঠাও। তসবিহটির অর্থ হলো, আমি সেই সত্তার তসবিহ পাঠ করছি যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই সত্তার যিনি সম্মান, মহত্ব, মর্যাদা, কুদরত, পূর্ণতা, প্রভাব, প্রতিপত্তি, বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই জীবন বাদশার। তসবিহটির অর্থ হলো, আমি সেই সত্তার তসবিহ পড়ছি যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই সত্তার যিনি সম্মান, মহত্ব, মর্যাদা, কুদরত, পূর্ণতা, প্রভাব, প্রতিপত্তি, বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক। আমি তসবিহ পাঠ করছি সেই জীবন্ত বাদশার যিনি নিদ্রা যান না, যিনি চিরঞ্জীব, তিনি অত্যন্ত পবিত্র, আমাদের ফেরেশতাকুলের এবং রূহসমূহের প্রভু পরবর্তীকার। আরশ উত্তোলনের নিয়োজিত ফেরেশতাগণ এই তসবিহ পাঠ করলে আল্লাহর কুদরতে উঠাতে সক্ষম হয়। এরপর আরশের নিচে মারওয়ারিদ পাথরের একটি দানা সৃষ্টি হয়। তা হতে আল্লাহ তাআলা লহে মাহফুজ তৈরি করেন। লহে মাহফুজ দৈর্ঘ্যে 700 এবং প্রস্থে 300 বছরের রাস্তা। চতুর্দিকে লাল ইয়াকুত পাথর জড়ানো। লহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর হুকুম হয়, লেখো আল্লাহ সমগ্র সৃষ্টিকুল সম্পর্কে তার এলেম এবং কিয়ামত পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকুলে অনুপরিমাণ যা অস্তিত্ব লাভ করবে তার এলেম লেখো। তখন লহে মাহফুজে লিখিত হয়, যার অর্থ
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকলের মাবুদ পরওয়ারদিগার, আমি ছাড়া আর কোনো মাবুদ পরওয়ারদিগার নাই, যে আমার নির্ধারিত তকদির উপর সন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করে আর আমার প্রদত্ত নিয়ামতের উপর শকর করে। আমি অবশ্যই তাকে সিদ্দিকের শামিল করব। আর যে আমার নির্ধারিত তকদিরের উপর অসন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করে না, আমার প্রদত্ত নিয়ামতের শকর করে না, তবে সে যেন আমি ব্যতীত অন্য কোনো মাবুদ পরওয়ারদিগার খুঁজে নেয় এবং আমার আসমানের নিচ হতে বের হয়ে যায়। আল্লাহর নির্দেশিত বাণী লেখার পর নিজে থেকে লৌহে মাহফুজ নড়ে চড়ে বলে উঠল, আমার মতো কোনো সৃষ্টির অস্তিত্ব নাই, কেননা আমার গাদে আল্লাহর এলেম লিখিত হয়েছে। তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, আল্লাহ তাআলা যা ইচ্ছা রাখেন এবং যা ইচ্ছা মিটিয়ে দেন, আর তার নিকটেই রয়েছে আসল কিতাব। আজকে এখানেই শেষ করছি। আশা করব আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটির কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।